সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। আজকে ঝাড়খণ্ড জায়গাটা একটু এক্সপ্লোর করব। আমার যেটা হোটেল থেকে উসরি ফলসের ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার, আর গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, মানে ওই 12টা 48-এ পৌঁছাবো। আর এখন ঘড়িতে সময় হয়েছে 11টা বেজে 34 মিনিট। তো দেখতে পাচ্ছ আজ কিন্তু হোলি বন্ধুরা, আজ কিন্তু সবাই হোলির রঙে মেতে আছে। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। তোমরা হোলিটা খুব ভালো করে কাটাও, এনজয় করো এবং সেফ থাকো এবং সকলকে সেফ রাখতেও সাহায্য করো। এই যে আমরা এবার নিয়েছি জিটি রোড, এদিকে চলে যাবে ধানবাদ টাউনটা। এদিকে আজ কোথায় কোথায় যাবো তোমাদের একটু প্ল্যানটার ব্যাপারে শেয়ার করছি। আজকে যাব হচ্ছে ফার্স্টে উসরি ফলস, দেন উসরি ফলস ভিজিট করে যাব ভাটিন্ডা ফলস। তো আজকে হচ্ছে এই দুটোই থাকবে, উসরি আর ভাটিন্ডা, কারণ এই দুটো সেরে রুমে ঢুকতে ঢুকতে আমার প্রায় বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে। তো তার জন্য আজকে আর তোপচাচি যাচ্ছি না, কালকে তোপচাচি যাব এই হোটেল থেকে বেরিয়ে, মানে কালকে আমি এই হোটেল থেকে চেক আউট করবো, করে বেরিয়ে যাবো তোপচাচির জন্য। আর একটা কথা আমি বলতে চাই, যারা যারা আমার ঝাড়খণ্ড সিরিজের এপিসোড 1টা দেখোনি, তো তোমরা একবার গিয়ে এপিসোড 1টা চেক আউট করে নিতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই টোটাল ঝাড়খণ্ড সিরিজের সাথে তোমরা আরও নিজেদেরকে ভালোভাবে কানেক্ট করে নিতে পারবা। হোটেল থেকে কিন্তু আমি খাওয়া দাওয়া সেরে বেরিয়েছি, কারণ কোনো রিস্ক নিয়ে লাভ নেই যে যেখানে ঘুরতে যাবো সেখানে হোটেল পাবো কি না, ভালো খাবার জায়গা পাবো কি না। তো যার জন্য আমি হোটেল থেকে খাওয়া দাওয়া সেরেই বেরিয়েছি। আর খেয়েছি হচ্ছে মাছ ভাত, মাছ হচ্ছে 35 টাকা পিস রুই মাছ, আর ভাত হচ্ছে 40 টাকা প্লেট। আর এদিকের ভাতের চালগুলো দেখলাম বেশ বড় বড় এবং মিষ্টি মিষ্টি, খুব একটা আমার ভালো লাগলো না, কারণ আমাদের দিকে চাল এরকম না, পুরো ডিফারেন্ট। আমরা যেহেতু বাঙালি, তো সেজন্য আমাদের এইসব ঝাড়খণ্ডের চালের ভাত বা পাহাড়ি এলাকার চালের ভাত খুব একটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এই যে আমরা ভুলে চলে গেছিলাম সোজা, আমাদের নিতে হবে এই রাস্তাটা, এই ডান দিক নিয়ে বেরিয়ে হবে আমাদের। এই যে ডান দিক নিয়ে আমাদের এখন বেরিয়ে হবে, এই যে এই রাস্তাটা নেব আমরা এখন উসরি ফলসের জন্য বাদিক। দেখো বন্ধুরা, দেখো কি রাস্তা, এখানে একটা নদী ব্রিজ পার হচ্ছি, মানে ব্রিজ হচ্ছে এটা, ব্রিজের কাজ চলছে, আর নিচ দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা পার হচ্ছি। আর দেখতে পাচ্ছ সব পলাশ ফুল, এগুলো কিন্তু সব পলাশ ফুল, সব পলাশ ফুলের গাছ এগুলো। কি লাগছে ভাই, মানে পুরো পুরুলিয়া, মানে বুঝতেই পারছি না এটা পুরুলিয়া না ঝাড়খণ্ড, কোনো পার্থক্যই নেই, সব পলাশ ফুল, পলাশ ফুলে ভর্তি। রাস্তার দুই সাইডে যেদিকে দেখাচ্ছি সেদিকেই পলাশ ফুল আর পলাশ ফুল, আর তার সাথে সাথে লাল মাটি। দেখো দেখো বন্ধুরা, ভিউটা দেখো, কি ভিউ, কি ভিউ। চারিদিকে কিন্তু পাহাড়, পাহাড়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে এই পলাশ গাছ, পলাশ ফুল ফুটে আছে, দেখতেই পাচ্ছ। অসম লাগছে, অসম, কোনো কথা হবে না। এইদিকেও পাহাড়, আবার আমার ডান দিকেও পাহাড়, যা ভিউ, আমার তো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না। এখানে দাঁড়িয়েছিলাম কিছু ফটো তোলার জন্য, আর সেই ফটোগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেতেও হ্যান্ডেল আসছে। সুন্দর সুন্দর ছবি তুললাম, দারুণ। মানে এই জায়গাটা যা বুঝলাম মেন হচ্ছে ফটোজেনিক জায়গা, কারণ হচ্ছে পাহাড়, তারপর এরকম লাল লাল পলাশ ফুল, হলুদ সবুজ জঙ্গল, আর তার মধ্যে দিয়ে এরকম সরু পিচের রাস্তা, দারুণ কম্বিনেশন, দারুণ। একটা বড় রোড পেয়ে গেলাম, রোডটা কোন রোড কিন্তু জানি না, কিন্তু বড় একটা রোড তো পেয়ে গেলাম। এই রোড দিয়ে যেতে হবে সোজা, আর 22 কিলোমিটার বাকি। তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, এটা হচ্ছে উসরি রিভার, আর আমরা যেখানে যাচ্ছি উসরি ওয়াটারফল, সেটা মনে হয় এই সাইডটা করে পড়বে, সেটা কিন্তু এই নদীরই জল, ওটা উসরি ওয়াটারফলস। দেখতে পাচ্ছি শুধুমাত্র এইটুকুই জল আছে, বাদ বাকি সব জল ফাঁকা ফাঁকা, মানে ওই সব সাইডে কোনো জলই নেই। এই নদীর ওয়াটারফলসটা আমরা দেখতে যাচ্ছি, সামনে আছে, ওই সাইডে পড়বে।
কুশটি ফলসে কিন্তু এখন সেরকম জল নেই, যার জন্য কিন্তু সেরকম ভিউটা পাওয়া যাবে না। জল থাকলে কিন্তু আরও ভালো ভিউ পাওয়া যেত, মানে বর্ষাকালে কিন্তু বেশ দারুণ ভিউ পাওয়া যায়। এই যে সব ট্যুরিস্ট বেরিয়ে আসছে, এই সাইডে কিন্তু পড়বে। আজকের দিনে যদি বাড়িতে বসে থাকতাম বা রং খেলতাম তাহলে হয়তো এইসব ভিউগুলো পেতাম না, পুরো মিস করে যেতাম। সারা বছরই তো হোলির দিন হোলি খেলি, তো একটাবার এরকম বাইরে ঘুরতে গেলে কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরঞ্চ কিছু এক্সপিরিয়েন্স হবে, অনেক অনেক নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবো, অনেক নলেজ বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে বলতে চাই যে সারা বছরই থাকছে হোলি, পুজো, পার্বণ সারা বছরই থাকছে, তার মধ্যে দিয়েও তোমরা দু একদিন একটা ট্রিপে বেরিয়ে পড়ো, অনেক ভালো লাগবে অনেক। নাহলে তো মানুষ আজ মরলে কাল দুদিন, কেউ মনে রাখবে না। রাস্তাটা দেখেছো? ও সেই সেই, এই যে এটা হচ্ছে উষ্টি রিভার। কি রাস্তা দেখো, এই যে চলে আসলাম উসরি ওয়াটারফলস। এই রাস্তা দিয়ে আমরা নামলাম, এই রাস্তা দিয়ে নেমে এই দিক দিয়ে আসলাম, আর এই হচ্ছে টোটাল এখানকার ভিউ। কত সুন্দর ভিউটা একবার তোমরা দেখো, কি লাগছে দেখতে, দুর্দান্ত ভিউ, কোনো কথা হবে না। কি রাস্তা দেখেছো বন্ধুরা? আমরা এখন এই রাস্তা দিয়ে ওই মাথার উপরে যাব, ওই দিক দিয়ে যাবো। তো দেখি যাওয়া যায় নাকি, সবাই দেখছিলাম যাচ্ছে এই রাস্তা দিয়ে, যেতে হবে আমাদেরকেও এইভাবে। এই যে আমি এখন চলে এসেছি উসরি ফলসের টপে, আর টপ থেকে কেমন ভিউ সেটা তোমাদের দেখাবো আমি। দারুণ জায়গা, দারুণ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গল ছাড়া এরকম জায়গা কিন্তু আর কোথাও নেই। দেখতে পাচ্ছ তোমরা? ওই যে ওইখানে ছিলাম আমরা ফার্স্টে, ওই দিক দিয়ে নেমে নেমে ওই সামনে গেছিলাম, তারপরে আমরা এই সাইড দিয়ে আবার ঘুরে 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 ওই দিক দিয়ে এই দিক দিয়ে আসলাম। এই ফ্লোটা এখানে হচ্ছে বই চলেছে, এই যে এভাবে দিকে চলে গেছে জলটা, আর এই দিক দিয়ে চলে গেছে নদীটা, বয়ে চলে গেছে দিক দিয়ে, মানে পুরোটা কিন্তু এটা নদী। বর্ষাকালে কিন্তু এইসব জায়গায় সব জল ভর্তি থাকে, আর এসব জায়গায় কেউ নামতেও পারবে না, এতটা ভয়ানক অবস্থা থাকে। দেখছো পাথরগুলো কি ভয়ানক লাগছে দেখতে, সব পাথরের মধ্যে কিন্তু সব জল জমে আছে। এসব কিন্তু সব জলের নিচে থাকে যখন বর্ষাকাল হয়, এখন জল নেই, বর্ষাকাল এখনও আসেনি, সেই জন্য কিন্তু এত ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে কিন্তু এইসব পুরোটা কিন্তু সব জলের নিচে থাকে। দেখো কি লাগছে ভিউটা, ওইদিকে দেখা যাচ্ছে পলাশ ফুলের গাছ, ওইদিকে সব মাঠ, ওই দিক দিয়ে আসলাম আমরা, ওই দিক দিয়ে এসছি আমরা, হাঁটু গেছে উঠতে উঠতে। আর দেখছো সব নিচে স্নান করছে কিন্তু সবাই। তো বন্ধুরা তোমরা দেখতে পেলা যে আমাদের উষ্টি ফলসটা ঘোরা হয়ে গেল। তো যাবো এবার আমরা নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ভাটিন্ডা ফলস। ভাটিন্ডা ফলসের ডিস্টেন্স কিছু না হলো এখান থেকে 40-50 কিলোমিটার হবে। আর বেশি ভিডিও করব না, এরপরে কিন্তু গিয়ে একবার ডাইরেক্ট ভাটিন্ডা ফলসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে আসলাম ভাটিন্ডা ফলস। পেছনে আছে ভাটিন্ডা ফলসটা। ফলসে কিন্তু এখন জল সেরকম নেই, জল কম আছে। আর এটা হচ্ছে কাত্রি নদীর উপরে হচ্ছে এই ফলসটা। জল দেখো বেশ কম আছে, নাহলে কিন্তু বর্ষাকালে এখানে ভরপুর জল থাকে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এইসব জায়গাগুলো কিন্তু সব জলের নিচে থাকে। উষ্টি ফলস যেটা ছিল সেটা হচ্ছে উষ্টি নদীর ফলস, আর এটা হচ্ছে কাত্রি নদীর ফলস, ভাটিন্ডা ফলস। আমি এখন যাচ্ছি ভাটিন্ডা ফলসের উপরে ভিউটা তোমাদের দেখানোর জন্য। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমাদের একবার দেখা, রাস্তাটা তোমরা দেখো কি ভয়ানক রাস্তা। এই যে এটা হচ্ছে রাস্তা, এই সাইড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ জলে কতটা গর্জন হচ্ছে, জলে কতটা শব্দ হচ্ছে, বিশাল সাউন্ড হচ্ছে জলে। আর জলের কতটা স্রোত দেখেছো, কি পাওয়ার দিয়ে জলটা নিচে নেমে আসছে উপর থেকে। তো এই হচ্ছে বিকালবেলায় ভাটিন্ডা ফলসের ভিউ। এখন ঘড়িকাটার টাইমটা তোমার দেখে বলে দিচ্ছি কটা বাজে। এখন ঘড়িকাটায় সময় হয়েছে 4:30 বাজে। এখন ঘড়িকাটায় 4:30 বাজে। যদি এখানে সূর্যটা থাকতো আর এই জলের ভিউ, সূর্যটার সঙ্গে জলের ভিউ দারুণ দারুণ লাগতো, দারুণ পুরো জমে যেত। যখন জলটা এভাবে নামবে তো তারপরে যখন সূর্যের ছড়াটা পড়বে দারুণ লাগবে দেখতে, দারুণ। কিন্তু এখন সেরকম ভিউ পাওয়া যাচ্ছে না, কারণ এখন বিকেল হয়ে গেছে আর সূর্য কিন্তু এখন নেই। তোমরা দেখো পুরো ক্লাউডি হয়ে আছে। তো সূর্য থাকলে কিন্তু দারুণ ছবি হতো,
দারুণ ভিডিও হতো, সেটুকু আমি জানি কারণ আমি দেখেছি। জলটা এখন ভালোই কম আছে। কুষ্টি ফলস থেকে কিন্তু আমি আর ভিডিও করিনি, আমি ডাইরেক্ট এই ভাটিন্ডা ফলসে এসে ভিডিওটা আমি চালু করছি, কারণ ওইদিকে রাস্তা খুবই খারাপ ছিল। তারপরে ধানবাদ টাউনের মধ্যে দিয়ে আসলাম, আর ধানবাদ টাউনের মধ্যে দিয়ে যতটুকু আসলাম ততটুকু রাস্তা ভালো ছিল। ধানবাদ টাউনটা পার করার পরে ওই ধরো 3-4 কিলোমিটার কি 5-6 কিলোমিটার মতো খুব বাজে রাস্তা, একবার পাড়ার মধ্যে দিয়ে রাস্তা, জঘন্য রাস্তা, খুব বাম্পার। তো তোমাদেরকে সকলকে আমি বলবো যে এই 5-6 কিলোমিটার কিন্তু একটু প্লিজ দেখে শুনে চলে আসবা এই ভাটিন্ডা ফলসে। আর এই ঝাড়খণ্ড ট্রিপের সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিও, ডিসপ্লেতে হ্যান্ডেল আসছে এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। জলের যে পাওয়ার, বিশাল পাওয়ার জলের, পুরো জলের যে ছাড়টা সেটা এসে পুরো গায়ে লাগছে। আর তোমরা একটা শব্দটা শোনো, কি সাউন্ড! তাও তো এখন জল কম, সেরকম জল নেই, আর জলের স্রোতটাও কম আছে, তাই এই সাউন্ড। আর জল যখন বেশি থাকবে, যখন বর্ষাকাল হবে, তখন ভাবো যে কতটা ভয়ঙ্কর সুন্দর দৃশ্য তৈরি হবে। তো তোমরা একবার, আমি চুপ করছি, তোমরা একবার এখানকার সাইলেন্ট পরিবেশে এই ওয়াটারফলসের যে গর্জন সেটা একবার শোনো তোমরা। শুনতে পাচ্ছ? বিকট সাউন্ড, বিকট মারাত্মক সাউন্ড। ভাটিন্ডা ফলসকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের জন্য। এই হচ্ছে ভাটিন্ডা ফলস আমার বাদিকে। এখানে কিন্তু কোনো টাইম মেনশন নেই যে এই টাইমের মধ্যে খুলবে বন্ধ হবে। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 46 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 9 মিনিট। আমরা কিন্তু এখন ধানবাদ টাউনের মধ্যে দিয়ে যাব। আসার সময় যেহেতু আমি ভিডিও করিনি, যার জন্য এখন ফেরার সময় ভিডিও করছি এবং তোমাদের আমি রুটগুলো ভালো করে দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ ধানবাদ টাউনের মধ্যে দিয়ে সোজা ঢুকে তোমরা এই রাস্তা দিয়ে তোমরা বাদিক নিয়ে নেবা। দেখছো বন্ধুরা আমার বাদিকে কি? বাদিকে হচ্ছে এটা কয়লার খাদান, কি বড়, পুরো পাহাড়ের মতো লাগছে দেখতে। আর আমি এখন যাচ্ছি দ্য ব্ল্যাক ডায়মন্ড সিটি ধানবাদ দিয়ে। এই রোডটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 18, আর যেটা সামনে জিটি রোড সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19। এখনও ডিস্টেন্স বাকি হচ্ছে 39 কিলোমিটার, টাইম লাগবে 49 মিনিট। আর তোমাদের বলে দিই যে বাড়ি থেকে টোটাল আমার রান হলো 510 কিলোমিটার, কারণ বাড়ি থেকে আমি ট্রিপ মিটার 0 করে নিয়ে এসেছিলাম। দেখো বন্ধুরা, দেখো রাস্তাটা, দেখো কি ভিউ, পাহাড় পাহাড়, দুই দিকে পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, সামনেও পাহাড়, যেদিকে দেখাচ্ছি সেদিকেই পাহাড়। আর সবই কিন্তু কয়লার খাদান বেশিরভাগ, এটাও মনে হচ্ছে কয়লার খাদান। আজকে হচ্ছে আমার ঝাড়খণ্ড ট্রিপের ডে 2 এপিসোড 2, কালকে থাকবে ডে 3 এপিসোড 3। তো তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব যে পুরো সিরিজটা কিন্তু দেখো, পুরো সিরিজ। আর যারা যারা ঝাড়খণ্ডের প্ল্যান করছে তাদের কিন্তু পুরো প্লে লিস্ট ধরে শেয়ার করে দিও। এখানে সাইনবোর্ড দিয়ে আছে, এখান থেকে আমরা নেবো এখন ডান দিকে, মানে গুগল ম্যাপ যা বলছে। এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিকে, গুগল ম্যাপ দেখাচ্ছে ডান দিক। গিরিডি 60 কিলোমিটার ডান দিকে, কলকাতা 303 কিলোমিটার ডান দিকে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 32, আর বারাণসী হচ্ছে বাঁদিকে 390 কিলোমিটার। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19। তো আমরা এই হাইওয়েটা এখন ধরবো, এদিক থেকে আমরা এখন বাঁদিক নিয়ে নিচ্ছি হাইওয়েটা ধরার জন্য। মানে ব্যাপারটা কি হচ্ছে বলো তো? ব্যাপারটা হচ্ছে যে আমরা ধানবাদ টাউন থেকে বাইপাস করে বেরিয়ে আসলাম, যার সময় কিন্তু আমরা ধানবাদ টাউন হয়ে গেছিলাম। ইচ্ছা ছিল যে চম্পারণে মটন পাওয়া যায় ঝাড়খণ্ডে, মানে ধানবাদে খুব বিখ্যাত, আমি একটা ভিডিও দেখেছি। তো 500-র দাম হচ্ছে 650 টাকা, আর 1 কেজির দাম হচ্ছে 1250 টাকা, মানে একটা বড় মাটির হাঁড়ির মধ্যে করে দেয়। আজকে আর খাওয়া হলো না, কারণটা হচ্ছে হোলির জন্য সব বন্ধ, বেশিরভাগই দোকান সব বন্ধ, কোনো দোকানই খোলা নেই। আর চম্পারণের মটনের দোকান তো খোলা থাকবেই না। তো এই হচ্ছে সমস্যা। তো কপালে নেই, কি আর করবো, নেক্সট টাইম যখন ঝাড়খণ্ড আসবো তখন একবার ট্রাই করবো। তো তোমরা যদি কেউ আসো ঝাড়খণ্ডে, তোমরা কিন্তু অবশ্যই ধানবাদে গেলে এই চম্পারণের মটনটা ট্রাই করো। আর এই যে আমি এখন নিয়ে নিচ্ছি ন্যাশনাল হাইওয়ে 19 বা NH2 বা জিটি রোড বা দিল্লি রোড, কতগুলো নাম একটা রোডের, মানে এখন খুব কিন্তু নাম পাল্টাচ্ছে রোডের, সেই জন্য হচ্ছে এই অবস্থা।
খুব অসুবিধা হচ্ছে এই জন্য, মানে এক একটা রোডে দেখা 3-4টে করে নাম হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টি পড়ছে, টুপটাপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরেই পড়ছে, আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু এইদিকে এসে দেখছি বেশ ভালোই জোরে পড়ছে। তো এখন বৃষ্টি যদি জোরে হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, কারণ এসব জায়গায় কিন্তু দাঁড়ানোর জায়গা সেরকম নেই, কারণ পুরোটাই হচ্ছে হাইওয়ে। আর আমার হোটেলের ডিস্টেন্স বাকি এখনও 21 কিলোমিটার। ঘড়ির কাটায় সময় বলছে 7:14, আর সকালবেলায় যখন বেরিয়েছিলাম হোটেল থেকে তখন বাজে ওই 11:30 মতো। ওই ধরো সেই তখন বেরিয়ে এখন আসলাম রুমে, মাত্র 2 ঘন্টা স্পট ভিজিট করতে সারাদিন আর চলে গেল। একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যারা ঝাড়খণ্ডে আসছো ঘুরতে, তোমরা কিন্তু ফার্স্টে যাবা উসরি ফলস, তারপরে তোমরা যাবা ভাটিন্ডা ফলস। কারণ কি, উসরি ফলসটা একটু ভেতরে, পুরো পাটাগ্রামের মধ্যে, আর যেটা ভাটিন্ডা ফলস সেটা কিন্তু ধানবাদ টাউনের পাশে, মানে বেশি দূর না, টাউনের মধ্যে ধরতে গেলে টাউন থেকে ওই 3-4 কিলোমিটার মতো পাড়ার মধ্যে দিয়ে রাস্তা। তো মোটামুটি লোকজন সেখানে থাকে, খুব একটা সমস্যা নেই। কিন্তু উসরি ফলস যেটা, সেটা কিন্তু একদমই ভেতরে, খুবই ভেতরে, একদম ফাঁকা জায়গায়, মাঠের মধ্যে, একদম পুরো পাহাড়ের মধ্যে। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা আসছো ঘুরতে, তোমরা কিন্তু উসরি ফলসটা ফার্স্টে প্ল্যানে রাখবে, এবং তারপর যাও তোমরা ভাটিন্ডা ফলস। রুম ট্যুরটা যেহেতু দেওয়া হয়নি, তোমাদেরকে রুম ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার রুম, আমি এখন রুমের ভেতরে দাঁড়িয়ে আছি। আমার সামনে আছে একটা মিরর, দেখতে পাচ্ছ বেশ বড়। তোমরা পাচ্ছ এখানে স্যামসাংয়ের টিভি আছে একটা, ওয়্যার ড্রপ আছে, টেবিল আছে, আর দেখছো আমার খাবার চলে এসছে, পনির বাটার মশলা আর তন্দুরি রুটি। এখানে খাবারের দাম খুব একটা বেশি না, হাফ প্লেট পনির বাটার মশলা নিল 90 টাকা, আর 3 পিস তন্দুরি বাটার রুটি সেটা দাম হলো 3-15-45 টাকা। এই হচ্ছে আজকে আমার খাবার। আর এই হচ্ছে বেডটা কিন্তু বেশ বড়, বেডে কিন্তু 3 জন তোমরা ভালোভাবে থাকতে পারবা। এখানে জামা প্যান্ট রাখার জায়গা আছে, এসি আছে, ফ্যান আছে, সামনে একটা জানালা আছে, আর বাথরুমটা তোমরা দেখে দিই। তার সঙ্গে তোমার 2টো চেয়ার পাওয়া, রুমের মধ্যে ডাস্টবিনও আছে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব একটা নোংরা আমি বলবো না। এসি দিয়ে রুমটার ভাড়া বলছিল 1500 টাকা, আমি দিয়েছি 1400 টাকা। আর যদি তোমরা নন এসি নাও, নন এসি নিলে ওই 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা, একদম হাই রোডের পাশেই হোটেল। যদি আমি হিন্দিতে প্রোনাউন করি তাহলে হবে স্বপ্না যাদব, আর যদি আমি বাংলায় বলি তাহলে হবে স্বপ্না যাদব। এই হচ্ছে হোটেলের নাম। আর হোটেলের লোকেশান এবং ফোন নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে হোটেলে বুক করতে পারো, বা হোটেলে কন্ট্যাক্ট করে তোমরা এই হোটেলে চলে আসতে পারো। আর এখানে কিন্তু সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে তোমরা খাবার দাবার সব তোমরা নিচে পেয়ে যাবে। আর নিচে কিন্তু এখানে বিভিন্ন রকম মিষ্টি আছে, তোমাদের সেগুলো আমি পরে দেখাবো। তোমাদের খাবার কিন্তু রুমে দিয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না। তোমরা ঘরে বসে রুমে খাবার খেতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমার বাথরুমটা একটু দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব একটা বড় না, মোটামুটি ঠিকই আছে, যথেষ্ট ঠিকই আছে। কোমোড আছে, শাওয়ার আছে, একটা ছোট বেসিন আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ গুড বাই।